ফ্রম ডলিজ রেসিপি বুকে আমি সকলকে আমার নমস্কার জানাই আর জানাই আমার অন্তরের ভালোবাসা। আজকে আমি আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটা রেসিপি করব, যেটা ভাত আর রুটি দুটোর সাথেই খাওয়া যায়। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আমি চাটু গ্যাসে বসিয়ে দিয়েছি আর গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল স্পুন ধনে নিয়ে নিলাম। ধনেটা আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ধনেটা ভাজছি। এখন দেখুন কিরম চাটুতে ধুয়ো উঠছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ধনে চাটুতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন যদি জ্বালানো থাকে গ্যাস, তাহলে ধনে পুড়ে উঠবে। এবার আমি ধনে এইটার মধ্যে তুলে নিলাম আর আমি এখানে একটু জাস্ট গ্রাইন্ড করে নেব। এই যে এরকমভাবে, পুরো না, 80% মতো দেখুন কীরকম আমি একটা গ্রাইন্ড গুঁড়ো করে নিয়েছি। আর 250 গ্রাম ঢ্যাঁড়স এইভাবে আমি কেটে নিয়েছি। ছোট ঢ্যাঁড়স 2 টুকরো করেছি, বড় ঢ্যাঁড়স 3 টুকরো করেছি। গ্যাসে কড়াই বসিয়ে আমি গ্যাস জ্বালিয়ে দিলাম আর এখানে আমি 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আগে ঢ্যাঁড়স ভেজে নেব। এবার তেল গরম হয়ে গেছে, তাই ঢ্যাঁড়স ছেড়ে দিলাম আর ঢ্যাঁড়সটা আমি 5-6 মিনিট ভেজে নেব। আর এখন আমি কিন্তু নুন দেব না, নুন দিলে জল ছাড়তে থাকবে। তাই শুধু অল্প হলুদ, 1/4 টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। পুরো রান্নাটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার জন্যে অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। রান্নাটা কেমন লাগলো সেটা জানার জন্যও কিন্তু আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। রান্নাটা কিন্তু সাধারণ জিনিস দিয়ে খুব সহজেই হয়ে যায়। 5-6 মিনিট ভাজার পর আমি এখানে শেষে একটু লবণ দিয়ে দেব, কারণ প্রথমে লবণ দেইনি, জল ছেড়ে যাবে বলে। এবার দেখুন ভাজা মোটামুটি হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পুরো লবণ কিন্তু দিলাম না, ঢ্যাঁড়সের মতোই অল্প করে দিলাম। এবার ঢ্যাঁড়সগুলো তুলে নিয়েছি দেখুন। এটা আমি এখন রেখে দেব। ওই কড়াইতেই আবার আমি তেল দিয়ে দেব। আমি ঢ্যাঁড়স তোলার সময় গ্যাসটাকে অফ করে নিয়েছিলাম, তাই আবার গ্যাস জ্বালিয়ে এই কড়াইতেই আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স ভাজার সময় 1 টেবিল স্পুন দিয়েছিলাম আর এখন 4 টেবিল স্পুন আমি তেল এখানে আবার যোগ করছি। মোট 5 টেবিল স্পুন তেল এই রান্নাটাতে আমি ব্যবহার করছি। এবার তেল গরম হয়ে গেছে, 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই রান্নাটায় পাঁচফোড়নের গন্ধ কিন্তু অসাধারণ লাগে। 10 সেকেন্ড মতো পাঁচফোড়ন ভাজা হওয়ার পর ফোড়নের বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন এখানে 2টো শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রয়েছে, কারণ ফোড়নের সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকলে ফোড়ন পুড়ে ওঠার চান্স থাকে। এইবার একটা মাঝারি সাইজের এইভাবে কেটে রাখা, ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা 1 মিনিট ভাজা হলে এখানে আমি আলু ছাড়ব। 2টো মিডিয়াম সাইজের আলু আমি পাতলা করে ছোট করে কেটে রেখেছি, সেটা আমি এরপরে দিয়ে দেব। আর আমি 1 মিনিটের বেশি পেঁয়াজ ভাজবো না, কারণ পেঁয়াজটা আবার আলুর সাথে বেশ কিছুক্ষণ ভাজা হবে, তাই এখন বেশি ভাজলে পেঁয়াজ পরে পুড়ে ওঠার চান্স থাকবে। এবার এখানে আমি আলু দেখুন এইভাবে আমি কেটে রেখেছি, মাঝারি সাইজের 2টো আলু। এবার এই আলুটাও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলু পেঁয়াজ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে হলুদ আর নুন আমি দিয়ে দেব। 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। এইবার এটা আমি প্রায় 7-8 মিনিট আলুটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু ঢ্যাঁড়স ভাজা আছে, তাই আলু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, এতক্ষণ আমি ভাজলাম। এখন একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে একটু বড় করে কাটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমার মিডিয়ামেই আছে, কিন্তু এবার আমি ঢাকা দিয়ে এটা 5-6 মিনিট মতো হতে দেব লো ফ্লেমে, কেননা আলু আর টমেটোটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার 5-6 মিনিট এটা রান্না করার পর আমি ফিরে এসে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন এখানে
আমি দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, 80%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিচ্ছি। আর ঢ্যাঁড়সও আমার ভেজে রাখা আছে, এটাও 80% মতো রান্না করাই আছে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন মতো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি সুগার ফ্রি ব্যবহার করব, আপনারা কিন্তু হাফ টিস্পুন চিনি দিয়ে দেবেন, কেননা আমি সুগার ফ্রি ব্যবহার করি, আপনারা হাফ টিস্পুন চিনি এখানে ব্যবহার করবেন। এবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি 1 মিনিট ধরে। তারপরে এখন কিন্তু আবার আমি যখন ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে ঢেকেছিলাম, ঢাকনা খোলার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেম আবার মিডিয়ামে করে দিয়েছি। আবার এটা আমি ঢাকা দিয়ে 5-6 মিনিট হতে দেব লো ফ্লেমে, তাহলেই কিন্তু আমার আলু আর ঢ্যাঁড়স একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5-6 মিনিট মতো রান্না করে নিলাম। এখন আবার ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি সব খুবই সুন্দর মতো হয়ে গেছে। এবার আমি ধনে যে গুঁড়ো করে রেখেছি সেটা দেব। আমি দেখে নিচ্ছি যে ঢ্যাঁড়স পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা, পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে আমি যে ধনে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটা আমি ওখানে 1 টেবিল স্পুন ভেজেছিলাম, আমি এখানে 1.5 টিস্পুন মানে 1.5 টিস্পুন ধনের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো মিশিয়ে দিলাম। এখনও কিন্তু আমার গ্যাস জ্বালানোই আছে আর মিডিয়াম ফ্লেমে আছে। এবার গ্যাস অফ করে দিলাম, দিয়ে একটা হাফ পাতিলেবুর রস আমি এখানে চিপে দিচ্ছি। পাতিলেবুর রস দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম অফ করে দেওয়াটাই ভালো, তা না হলে কিন্তু রান্না তিতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এবার এই লেবুর রসটা ভালো করে মিশিয়ে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে আবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি, রান্নাও আমার হয়ে গেছে। এখন এটা আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। এবার 5 মিনিট বাদে আমি আমার রান্নাটা তুলে নিচ্ছি। আর এই স্ট্যান্ডিং টাইমে রাখলাম এই কারণে, লেবু আর যে ধনের গন্ধ সেটা যাতে রান্নার মধ্যে ভালো করে বসে যায়। শেষে এই যে এটা ব্যবহার করলে এর স্বাদ খুব সুন্দর হয়। আপনারা প্লিজ একবার করে খেয়ে দেখবেন। আমি আবার আসবো নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।